আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ডের জামশেদপুরে অলচিকি লিপির শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে আজ যোগ দেবেন। একই দিনে তিনি এনআইটি জামশেদপুরের পঞ্চদশ সমাবর্তন অনুষ্ঠানেও ভাষণ দেবেন। 2026 সালে বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যয় ব্যক্ত করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতরাতে ফ্লোরিডার মার-এ-লাগোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার যুদ্ধ অবসানে শান্তি প্রক্রিয়া নিয়ে বৈঠক করেছেন। মহিলাদের টি-20 ক্রিকেটে থিরুবনন্তপুরমে গতরাতে ভারত শ্রীলঙ্কাকে 30 রানে পরাজিত করে 5 ম্যাচের সিরিজ 4-0 এগিয়ে আছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলিকে উৎপাদন ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি রাজ্যগুলিকে ব্যবসায়িক সুবিধা বাড়ানোর ও ভারতকে বিশ্বের দরবারে বৃহৎ পরিষেবা কেন্দ্র হিসেবে তুলে ধরার ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণের ডাক দিয়েছেন। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, খুব শীঘ্রই জাতীয় উৎপাদন মিশন প্রকল্পের সূচনা করবে ভারত। বিশ্বমানের কোম্পানিগুলিকে বিনিয়োগে উৎসাহী করতে রাজ্যগুলিকে উন্নত পরিকাঠামো গড়ে তুলতে হবে বলেও তিনি জানান। গতকাল দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনের শেষ দিনে সভাপতিত্ব করেন শ্রী মোদী। 3 দিনের সম্মেলনের ভাবনা ছিল বিকশিত ভারতের জন্য মানব সম্পদ। ভারতের বৃহৎ জনসংখ্যার সুবিধার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের 70% বেশি মানুষ বয়সের শ্রমের উপযুক্ত। এই মানব সম্পদকে ব্যবহার করে ভারত ঐতিহাসিক সুবিধা তৈরি করতে পারবে। পাশাপাশি ভারত অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এগিয়ে যেতে পারবে বলেও তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত এবছরের জাতীয় নিরাপত্তা থেকে খেলাধুলা, বিজ্ঞান গবেষণা, বিশ্বের সর্বোত্তম মঞ্চ সর্বত্র জোরালো ছাপ রাখতে সমর্থ হয়েছে। আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 2025 সালকে ফিরে দেখতে বলেছেন। এই বছরটি ভারতবর্ষকে গর্বিত হওয়ার মতন অনেক মুহূর্ত উপহার দিয়েছে। তিনি বলেছেন, অপারেশন সিন্দুর প্রত্যেক ভারতীয়ের জন্য গর্বের প্রতীক হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী বলেন যে ভারত এবছর বিজ্ঞান ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি অর্জন করেছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে বিশ্ব ভারতের দিকে অত্যন্ত আশার দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাদের যুব শক্তির জন্য আগামী 12 তারিখে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব দিবস উদযাপন করা হবে। এই দিনে ইয়ং লিডার্স ডায়ালগের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী স্বদেশীপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে এবছর মানুষ অনেক বেশি উৎসাহী হয়ে উঠেছেন বলে জানিয়েছেন। 2026 সাল বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে বলে তিনি প্রত্যেককে আসন্ন নতুন বছরের শুভেচ্ছা জানান। स्वदेशी को लेकर लोगों का उत्साह खूब दिखाई दिया। लोग वही सामान खरीद रहे हैं जिसमें किसी भारतीय का पसीना लगा हो और जिसमें भारत की मिट्टी की सुगंध हो। आज हम गर्व से कह सकते हैं 2025 ने भारत को और अधिक आत्मविश्वास दिया है। विकसित भारत का संकल्प जरूर सिद्ध होगा। यह विश्वास दिनों दिन मजबूत होता जाता है। साल 2026 इस संकल्प सिद्धि की यात्रा में एक अहम पड़ाव साबित हो। প্রধানমন্ত্রী জানান, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ICMR এর সাম্প্রতিক কয়েকটি রিপোর্টে দেখা গেছে, নিউমোনিয়া এবং ইউটিআই এর মতন সমস্যার ক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবায়োটিক কার্যকর হচ্ছে না। এর প্রধান কারণ হল মানুষ বিবেচনাহীনভাবে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। एंटीबायोटिक ऐसी दवाएं नहीं हैं जिन्हें यूं ही ले लिया जाए। इनका इस्तेमाल डॉक्टर की सलाह से ही करना चाहिए। बीमारियां और संक्रमण इन एंटीबायोटिक दवाओं पर भारी पड़ रहे हैं। मैं आप सभी से आग्रह करता हूं कि कृपया अपनी मनमर्जी से दवाओं का इस्तेमाल करने से बचें। एंटीबायोटिक दवाओं के मामले में तो इस बात का ध्यान रखना बहुत जरूरी है।
প্রধানমন্ত্রী বলেন, আগামী বছর ২৬শে জানুয়ারি ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হবে। স্বাধীনতা আন্দোলনে দেশে বিভিন্ন প্রান্তের মানুষ অংশগ্রহণ করলেও অনেক বীর বীরাঙ্গনা রয়েছেন যাদের নাম লোকচক্ষুর অন্তরালেই থেকে গেছে। এই সঙ্গে তিনি ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী ওড়িশার পার্বতী গিরির কথা তুলে ধরেন। গতকালকে মন কি বাতে প্রধানমন্ত্রী বিকশী ভারতের সংকল্পের বাস্তবায়ন নিয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৪ দিনের সফরে আজ ঝাড়খণ্ডে যাচ্ছেন। ঝাড়খণ্ডে জামশেদপুরে অলচিকি লিপি শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। সাঁওতালি ভাষার জন্য পণ্ডিত রঘুনাথ মুর্মু ১৯২৫ সালে অলচিকি লিপি তৈরি করেছিলেন। অলচিকি লিপি সাঁওতালি আদিবাসী সম্প্রদায়ের জন্য একটি বিশাল সাংস্কৃতিক ও ভাষাগত গুরুত্ব বহন করে এবং তাদের পরিচয়, সাহিত্য, ঐতিহ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবেও কাজ করে। একই দিনে তিনি জামশেদপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এনআইটির ৫ম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি এই মাসের ৩০ তারিখে ঝাড়খণ্ডে গুমলায় আন্তঃরাজ্য জনসাংস্কৃতিক সমাগম সমারোহে কার্তিক যাত্রায়ও ভাষণ দেবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ একদিনের পুদুচেরি সফর করবেন। সেখানে তিনি স্মার্ট সিটি মিশনের অধীনে একটি আবাসন প্রকল্পের উদ্বোধন করবেন এবং পুদুচেরির কাম্বাইন কালাইয়া রঙ্গমে ৫ জন সুবিধাভোগীর হাতে নবনির্মিত গৃহে চাবি তুলে দেবেন। পরে তিনি ঈশ্বরন কোয়েল স্ট্রিটে মহাকবি সুব্রহ্মণ্য ভারতীয় একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন। উপরাষ্ট্রপতি কুমারগুরু পাল্লাম সাইটে স্মার্ট সিটি মিশন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করবেন এবং মুলাকুলামে পেটিট সেমিনার স্কুলের সিনিয়র সেকেন্ডারি ব্লকের উদ্বোধন করবেন। বিকেলে তিনি কালাপ্লেটে পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের ৩০তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতরাতে ফ্লোরিডার মার-এ-লাগোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের শান্তি পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে কারণ উভয় দেশই যুদ্ধ শেষ করার পক্ষে। We had a terrific meeting. We discussed a lot of things. As you know, I had an excellent phone call with President Putin that lasted for over 2 hours. We discussed a lot of points, and I do think we're getting a lot closer, maybe very close. The President and I just spoke to the European leaders. অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচারের নিন্দা জানিয়েছে। তারা বলেছে, ইসলাম কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করাকে সমর্থন করে না এবং যারা ধর্মের নামে এমনটি করছে তাদের এই কাজ থেকে বিরত থাকা উচিত। লখনৌয়ে বড় ইমামবাড়ায় অনুষ্ঠিত এআইএসপিএলবির বার্ষিক সম্মেলনে এই নিন্দা জানানো হয়। সম্মেলনে ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশ ও নেপাল থেকে উলেমা ও ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন। এআইএসপিএলবির সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসুফ আব্বাস বলেন, সম্মেলনে বলা হয়েছে যে বিশ্বজুড়ে সংগঠিত প্রতিটি সন্ত্রাসবাদী কাজকর্ম অত্যন্ত নিন্দনীয় এবং যারা সন্ত্রাসবাদ ঘটায় বা সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষকতা করে বা তাদের কোনো ধরনের সহায়তা প্রদান করে তারা মানবতার শত্রু। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার হিউ মরিসের দেহাবসান হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। ২০২২ সালে জানুয়ারিতে তার অন্ত্রের ক্যান্সার ধরা পড়ে। মরিস ছিলেন একজন সফল ওপেনিং ব্যাটার। ক্রিকেট প্রশাসক হিসাবে মরিস ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। মহিলাদের টি-20 ক্রিকেটে থিরুবনন্তপুরমে গতকাল ভারত ইংল্যান্ডকে ৩০ রানে পরাজিত করে। ৫ ম্যাচের সিরিজে ৪ শূন্যে ভারত এগিয়ে রইল। শ্রীলঙ্কা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। শ্রীলঙ্কার সামনে ২২২ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা ৮৭ ও শেফালি ভার্মা ৭৯ রান করেন। এই ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ হয়েছে স্মৃতি মান্ধানার। দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে তিনি কৃতিত্ব অর্জন করলেন। ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় ১৯১ রানে। ভারতের বৈষ্ণবী শর্মা, অরুন্ধতী রেড্ডি ২টি করে উইকেট নেন। সিরিজ শেষ ম্যাচটি আজ থিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ডের জামশেদপুরে অলচিকি লিপি শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে আজ যোগ দেবেন। একই দিনে তিনি এনআইটি জামশেদপুরের ৫ম
সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। 2026 সালে বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যয় ব্যক্ত করেছেন। খবর শেষ হলো, পরে খবর জাতীয় সংবাদ 7:25 মিনিটে।